হ্যালো এভরিওয়ান, একজন বলেছিল যে রিজনেবল কিছু মেকআপ প্রোডাক্টস সাজেস্ট করতে। তো আজকের এই লুকটা রিজনেবল সব প্রোডাক্টস দিয়ে করা। সো ইফ ইউ হ্যাভ অয়েলি স্কিন ইউ ক্যান ইউজ দিস পন্ডস সুপার লাইট জেল। আমি এটা ইউজ করি। আর এরপর হচ্ছে ল্যাকমের পিচ মিল্কটা, এটা হচ্ছে আমার বোনের, ও ড্রাই স্কিন, ও এটা ইউজ করে। এটা অনেক ভালো, রিজনেবলের মধ্যে, যদিও এটা ইন্ডিয়ান, আমি প্রমোট করি না, স্টিল যেহেতু আছে আমি দেখালাম। তো আরেকটা কিনেছি যে সিম্পলের এই ময়শ্চারাইজারটা, এটা অয়েলি স্কিনের জন্য যথেষ্টই ভালো আমার কাছে লেগেছে। তো গরমের দিনে এটার একটা সমস্যা হচ্ছে এটা কিছুক্ষণ পর একবার অনেক বেশি ঘামায়, তারপর এটা সেট হয়। এটার একটা ইনডেপথ রিভিউ আমি পোস্ট করব। তারপর আমি সানস্ক্রিনের জন্য ইউজ করেছি মিশা অ্যাকোয়ার এই সানস্ক্রিনটা, আর আইব্রো পমেড ইউজ করেছি আইম্যাজিকেরটা। আর যদি তোমার বাজেট থাকে ইউ ক্যান ইউজ দ্য পোজো বিউটি ওয়ান, ওইটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি পার্সোনালি আইব্রো পেন্সিল আর আইব্রো জেল এগুলো ইউজ করি না, তো এগুলোর ব্যাপারে আমার আইডিয়া খুবই কম। একদম রিজনেবলের মধ্যে যদি নিতে চাও তাহলে টেকনিকের প্যালেটগুলো ট্রাই করে দেখতে পারো, এটা অ্যাকচুয়ালি অনেক ভালো। এটার মধ্যে তোমরা বেজ, ট্রানজিশন, শিমারি, ফয়েল, আইশ্যাডো সবগুলোই পেয়ে যাবে। এখানে ফয়েল আইশ্যাডোগুলো অনেক বেশি ইন্টারেস্টিং ফর্মুলায় আছে, এগুলা অনেক সুন্দর মতো ডিজাইন করা থাকে। আমারটা যদি অনেক আগে নষ্ট হয়ে গিয়েছে। আর যদি আর একটু বাজেট বাড়াতে চাও তাহলে হচ্ছে রেভলিউশনের আইশ্যাডোগুলো হচ্ছে বেস্ট হবে। আর টেকনিকের মতোই সাইজে পাওয়া যায় অনেকগুলো, এগুলো কিনতে পারো। এভারলির এই লুজ সিগমেন্টসগুলো আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে, বাট এগুলা অ্যাপ্লিকেশনটা একটু বেশি মেসি হয়ে যায়। আমি বিউটি গ্লেজের প্যালেটের সাথে যেই গ্লিটারগুলো আসতো, প্রেসড গ্লিটার, ওইগুলা ইউজ করতাম, আলাদা কোনো গ্লিটার কিনতাম না। বাট ওই প্যালেটে নাকি অনেকের ফাঙ্গাস পড়ে যায়, তাই আমি সাজেস্ট করলাম না। কিন্তু আইম্যাজিকের এই চ্যালেস আইশ্যাডো প্যালেটটা অনেক বেশি ভালো। এটা কত 700 কি 800-র মধ্যে পেয়ে যাবা। বাট এটার শিমারি শেডগুলো অনেক বেশি ভালো। সবগুলো শেডই বিগ ব্যান্ডেড, বাট যেগুলো শিমারি শেড আছে এগুলো তুমি কনসিলার ছাড়া একটা কাটক্রিজ লুক ক্রিয়েট করতে পারবে। হাইলাইটের ইনার কর্নার্সের জন্য আমি ইউজ করেছি ওয়েট এন্ড ওয়াইল্ডের প্রেশাস পেটালস। আর যদি ব্লাশের জন্য টিন্ট কিনতে চাও তাহলে হচ্ছে এইরকম ধরনের ছোট টিন্ট কিনতে পারো। বিউটি গ্লেজের এই জেলি টিন্টটা দেখলাম তোমরা রিসেন্টলি অনেক বেশি পছন্দ করছো, কিন্তু এইটা হচ্ছে অনেকক্ষণ স্টে করে, লিপসেও অনেকক্ষণ স্টে করে, বাট ফেসের মধ্যে এটা একটু ব্লেন্ড করা ঝামেলা, আর মেকআপের উপর দিয়েও ব্লেন্ড করা একটু সমস্যা হয়। আর এটার কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো না, বাট এটার কালার পে অফটা অনেক বেশি সুন্দর, দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করি। আমি ভেবেছিলাম এটা নিয়ে একটা সেপারেট ভিডিও বানাবো, বাট সেকেন্ড দিন যখন আমি এটা ইউজ করি তখন দেখলাম পুরোটা খুলে চলে আসলো। বাট এটার কালার পে অফ যদি অনেক বেশি পছন্দ হয় তাহলে কিনতে পারো এটা। এখন বলি ফাউন্ডেশনের কথা। ফাউন্ডেশন হচ্ছে আমি ইউজ করেছি এভারলি, এটা সোফার আমার রিসেন্ট ফেভারিট। তো তোমরা হচ্ছে W7 কিনতে পারো, এটা হচ্ছে ফুল কাভারেজ। ওয়েট এন্ড ওয়াইল্ড কিনতে পারো, বাট ওটা হচ্ছে একটু অক্সিডাইজ করে। মেবেলিন সুপারস্টে এর অনেকগুলো শেড অ্যাভেলেবল আছে মার্কেটে, তো আশা করি ওইটাও তুমি তোমার শেডে পেয়ে যাবা। তো ওইটাও একটা গুড অপশন যদি তোমার বাজেট একটু ভালো থাকে। সমস্যা হচ্ছে যে ওইটাও অক্সিডাইজ করে, বাট পাউডার দিয়ে হয়তো ভালো মতো সেট করে নিলে আর নিজের ফেসের থেকে 1-2 শেড একটু লাইট কিনলে ওইটা আর অক্সিডাইজ করবে না। আর মাস্কারা আমি অলওয়েজ ববেটা ইউজ করি, এটাই আমি শেষ হলে এটাই কিনি, আবার এটা শেষ হলে এটাই কিনি, এভাবে আমি রিপারচেস করতেই থাকি। এর নেক্সট টাইম আমি ভাবছি যে অন্য একটা ট্রাই করে দেখবো। এটা অনেক ভালো লেন্থ দেয় আর ল্যাশগুলোকে ক্লামসিও দেখা যায় না। আর লুজ পাউডার হিসেবে তোমরা W7 ইউজ করতে পারো, টেকনিক ইউজ করতে পারো, এভারলি ইউজ করতে পারো। লিকুইড ব্লাশ যদি কিনতে চাও তাহলে হচ্ছে বিউটি গ্লেজেরটা অনেক কমের মধ্যে পাবা। আর বাজেট একটু বেশি থাকলে আমি বলবো শিগ্লামেরটা কিনতে। পাউডার ব্লাশ প্যালেট কিনতে চাইলে টেকনিক, তারপর আইম্যাজিকের চিজ প্যালেট এগুলোও কিনতে পারো। এই চিজ প্যালেটটা আমার পার্সোনালি অনেক বেশি ফেভারিট, আর এটা আমি প্রায় ইউজ করি। তারপর হচ্ছে আরেকটা আছে বিউটি গ্লেজের লিপ অ্যান্ড চিক মাড, ওইটার কোয়ালিটি অনেক বেশি ভালো, ওইটাও কিনতে পারো। এখানে আমি ইউজ করেছি বিউটি গ্লেজের টফি শেডটা, এই শেডটা অনেক সুন্দর একটা নুড কালার দেয়। লিপস্টিক নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব, আমার ইউটিউব চ্যানেলে লিপস্টিকের অনেকগুলো ভিডিও পেয়ে যাবা। যদিও আমার কালেকশনে খুব একটা বেশি লিপ গ্লস নাই, আমার কালেকশনে শুধু একটাই লিপ গ্লস আছে, সেটা হচ্ছে MN এর লিপ গ্লসটা। এটা হচ্ছে 100 টাকা নিয়েছিল, গ্ল্যামডাস থেকে নিয়েছিলাম। নেক্সট আরো কেনার ইচ্ছা আছে, আমি কিনলে এগুলো নিয়ে রিভিউ দিব। আচ্ছা, তোমরা হাইলাইটের অপশন হিসেবে এগুলা পেয়ে যাবা, এগুলো ইউজ করতে পারো। বাট এগুলোর মধ্যে আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ড এর হেলো হেলো হাইলাইটারটা, আর হচ্ছে রক্সি প্যালেটটা আমার অনেক বেশি পছন্দ, এটাতে অনেকগুলো অপশন থাকে। মেগা গ্লো হাইলাইটার আর হেলো হেলো হাইলাইটার দুইটার মধ্যে আমার কাছে বেশি ভালো লেগেছে হেলো হেলো সিরিজটা। কনসিলার নিয়ে আমার একটা আলাদা ভিডিওই আছে, ওটা তোমরা চেক করতে পারো। আর হচ্ছে ব্রাশ হচ্ছে মানজির গুলো ইউজ করতে পারো, এগুলো অনেক কম প্রাইসের মধ্যে পাওয়া যায় এখন। আর বিউটি ব্লেন্ডার হচ্ছে আইম্যাজিকের, এভারলির, এগুলো অনেক কম দামে পাওয়া যায়, বাট ইউ ক্যান অলসো ইউজ দ্য লোকাল ওয়ান্স। এগুলো একটু প্রোডাক্ট বেশি সোক করে, বাট
একটা বিউটি ব্লেন্ডার অনেক বেশি দিন টিকেও না, সো বেশি দামি কিনে কোনোই লাভ নাই আই থিঙ্ক। অফ ক্যামেরা আমি একটা হোয়াইট কালার কাজল ইউজ করেছিলাম ওয়াটার লাইনে, আর কোনো আইল্যাশ ইউজ করিনি এক্সট্রা। দিস ওয়াজ দ্য ফাইনাল ফিনিশ লুক। কি ধরনের ভিডিও দেখতে চাও কমেন্ট সেকশনে জানাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।